বিসিবি বোর্ড নিয়ে এই মানে ব্যাপারটা যে ঘটতেছে এটা নিয়ে কি ওয়ার্ন করা হয়নি, পার্লামেন্টে পর্যন্ত বলা হয়েছে। স্পষ্ট বিএনপি এখানে মানুষের সাথে প্রতারণা করেছে, তারা যেটা বলেছে তারা সেটা করেনি। সংশোধন কমিটিতে ওনারা পার্লামেন্টে ওনারা সংস্কার পরিষদের শপথ নিলেন না, যেটা বিএনপি বলেছিল এগুলার চর্বিত চর্বণ আর বলবো না, কারণ তারা স্পষ্ট বিএনপি এখানে মানুষের সাথে প্রতারণা করেছে, তারা যেটা বলেছে তারা সেটা করেনি। দ্বিতীয়ত বিসিবি বোর্ড বোর্ডে নির্বাচন হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। হ্যাঁ, মানে আওয়ামী লীগের মতোই হয়েছে বিনা মানে প্রতিদ্বন্দ্বিতায়। 18 সালে নির্বাচনটাকে মানে 24 সালের নির্বাচন 18 সালের নির্বাচনকে ফেল করতে পারে কোন প্রাতিষ্ঠানিক নির্বাচন? এটা একটা সরকারের বিরুদ্ধে দাঁড়ায় না, মানে সরকার যাকে চায় আপনি সংখ্যাটা খেয়াল করেন, 74 ভোটের মধ্যে 73 ভোট। একটা যে রাগ ঢাক রেখে, একটা যে একটা চক্ষু লজ্জা রেখে কিছুটা যে একটা গণতান্ত্রিকতা দেখাতে হয়, দেখেন আমরা হয়তো নিজের ভোটটা তামিম দেন নাই নিজেকে, আমাদের এতটুকু গণতান্ত্রিকতা অ্যাট লিস্ট আশা করা উচিত। তামিম যে ঠিক আছে সব ভোটই তো আমি পাবো, সবই তো সেটেলমেন্ট করেছি, অন্তত নিজেই নিজের ভোটটা না দিই, অন্তত এইটা হয়তো হয়েছে, আমরা এইটুকু আশা করে নিজেদেরকে এখন সন্তুষ্ট রাখতে হবে। মানে ধরেন আমি কেন বিসিবি বোর্ডের কথা বলছি, এই বোর্ড তো আসলে বাংলাদেশে কি কোন ফেডারেশনের বোর্ড ঠিক মতো আপনি যেটা বললেন না, একটা বোর্ড ছিল কুস্তিগীরদের বোর্ড, ওই যে কুস্তিগীর তো না, যারা ওই যে ইয়ে করেন বডি বিল্ডিং করেন, সেই বোর্ডের মধ্যে একজন মন্ত্রীর ভাই ছিলেন আগে, আমার একজন বন্ধু ছিলেন, তার সারা শরীরে পেশি আছে কিনা সন্দেহ আছে। আপনার তো সেই পাওয়ার ছিল তাহলে? না আমার না, মানে আমার একজন বন্ধু ওই বডি বিল্ডারদের ফেডারেশনে ছিল। কোথাও তো নির্বাচন হয় না, লোকজনকে বসিয়ে দেয়। হ্যাঁ, বাংলাদেশে একটা ক্যারম ফেডারেশন আছে, একটা আর্চারি ফেডারেশন, সব ফেডারেশন আছে, সব কোথাও মন্ত্রীর ছোট ভাই, কোথাও মন্ত্রীর বড় ভাই। এবং সমস্যাটা হয়ে গেছে বিসিবি বোর্ড ছাড়া অন্য বোর্ডের, আমি এখনকার কথা বলছি না, আগেরগুলো বলছি আর কি। এগুলো আসলে কি মানুষ এত খেয়াল করে না, মনে করে কি এটা চোখের আড়ালে সরকার, প্রত্যেক সরকার পক্ষ যে এই সরকারে যায় সেই মনে করে চোখের আড়ালে এটা আমি করে ফেলি। কিন্তু সমস্যাটা হয়ে গেছে বিসিবি বোর্ডটা একটা আলো দেখেছে, এরকম অসংখ্য প্রতিষ্ঠানে প্রতিদিন এই ঘটনাগুলো ঘটছে। বিসিবি বোর্ড আপনি বলছেন যে সরকার দল বিরোধী দল কি ধরনের সাহায্য করতে পারে, বিরোধী দলের এই যে বিসিবি বোর্ড নিয়ে এই মানে ব্যাপারটা যে ঘটতেছে এটা নিয়ে কি ওয়ার্ন করা হয়নি, পার্লামেন্টে পর্যন্ত বলা হয়েছে। সেই ওয়ার্নিং কি আসলে সরকারি দল কর্ণপাত করেছে? তারা তো বীর দর্পে এটাতে এগিয়ে গেল এবং এখন বলবে যে এটা তো নির্বাচিত কমিটি, কিন্তু এটা কতটুকু নির্বাচিত কতটুকু সেটেলমেন্ট এটা তো পরিষ্কার দিনের আলোর মতো। তা আমার কাছে মনে হয় যে সরকারি দল মানে বিরোধী দলের সাথে সহযোগিতামূলক এবং আস্থাশীল সম্পর্ক গড়ে তুলতে চায় না। এটা আমি দেখি যে 2/3 মেজরিটি নিয়ে যারাই সরকার পক্ষে যায় তাদের একটা কমন প্রবলেম, এটাকে আমি হাসিনা সিনড্রোম হিসেবে আপনি এটাকে আখ্যায়িত করতে পারেন, যে তার একসময় মনে হয় যে 2/3 মেজরিটি নিয়ে গেলে মনে হয় সকল প্রতিষ্ঠান আমার, পুরো দেশটা আমার এবং আমার কারো কথা শোনার কোনো প্রয়োজন নাই। এবং যদি সরকারের ভালোর জন্য, এমন কি না যে বিএনপি কি ফ্যাসিবাদ বিরোধী শক্তি না, বিএনপির ভালো কি আমরা চাইতে পারি না? মানে বিএনপি কি আমাদেরকে বাধা দিবে তার ভালো চাওয়ার জন্য? আমাদেরকে বাধা দিবে এখন যে বিএনপি তার টার্মটা মানে নির্বিঘ্নে কাটাতে পারবে, পরবর্তীতে একটা সুষ্ঠু নির্বাচন বা একটা যৌক্তিক তত্ত্বাবধায়ক সরকার দিয়ে একটা সুষ্ঠু নির্বাচন হবে, এটাকে আমরা এক্সপেক্ট করতে পারি না? যেখানে তত্ত্বাবধায়ক সরকার নিজেই একটা অগণতান্ত্রিক প্রক্রিয়া, কিন্তু তারপরে বাংলাদেশে এটা করতে হয়। এটা তো এই দায়, এই লজ্জা তো আমাদের জাতি হিসেবে আমাদের নিতে হবে, এটা তো আমরা অনেকদিন বহন করব, কারণ এবং আমাদের সামনে এটা আরো বহন করতে হবে।